আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলে কিভাবে ড্রপ ডাউন মেনু বানাবো সেটা একটু দেখে নেব। ড্রপ ডাউন মেনুর একটাই সুবিধা যে আমি যদি চাই যে আমার একটা এন্ট্রি একটা স্পেসিফিক লিস্ট থেকেই আসুক, তার বাইরের কোনো কিছু না আসুক। তো আমি যখনই কোনো কিছু এন্ট্রি দিতে যাচ্ছি, আমাকে যখনই ওই লিস্টটা ধরে সাজেস্ট করে, তখন আসলে ব্যাপারটা খুব আমাদের জন্য ইজি হয়ে যায় ওখান থেকে পিক করা, তাই না? তো আমার এখানে একটা সোলার কোটেশন আছে। যেমন আমার দোকানে আমি এই আইটেম গুলো ধরে নিলাম, এই স্পেসিফিক আইটেম গুলোই আমার ড্রপ ডাউন মেনুতে থাকবে, কিছু থাকবে না। এই ক্ষেত্রে আমি আসলে একটা শীটের ভেতরে আমি আমার এই আইটেম গুলো রেখেছি। আপনার যে কোনো কিছু হতে পারে, স্টুডেন্টের নাম, যে কোনো একটা কলাম বরাবর স্পেসিফিক এন্ট্রি গুলো করতে পারে। এরপর আমি ঠিক যতগুলো আইটেম ওখানে ছিল, এখানে নাম্বারের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে আমার মোট 1 থেকে 8টা জিনিস, তাই না? তার মানে আমার এই এই সিলেকশনে আমার 8টা ঘর আছে। তো এখানে আমাকে, এখানে যদি আমার আরো আচ্ছা, আমি প্রথমে 8 ঘরেই দেখাই। এখান থেকে 1 থেকে 8টা ঘর আমি হচ্ছে নিলাম, বা 2 থেকে 8 নিলাম, 9 নিলাম। এই ঘরটা, এই ঘরগুলোতে আমি আমার ওই ড্রপ ডাউন মেনু যেতে চাই। তাহলে আমি এখানে ডাটাতে যাব। তারপর আমি খুঁজে বের করবো যে আমার ডাটা ভ্যালিডেশন নামে কোনো অপশন আছে কিনা। কিছু কি আমরা ডাটা ভ্যালিডেশন নামে দেখতে পাচ্ছি? এটা মডেল টু মডেল, অথবা এই যে আমাদের এখানে ডেটা টুল, টেক্সট টু কলাম কোথায় রয়ে গেল? ডেটা ফিল্টার, ম্যানেজ ডেটা ভ্যালিডেশন দেখা যায় কিনা। ফরম্যাট, ঠিক আছে, আমি সার্চিং ফর্মুলা থেকে, ঠিক আছে, ইনসার্ট স্লাইসার, ডাটাতেই থাকার কথা। অ্যাডভান্সড, অ্যাডভান্সড ফিল্টার। এটা একটা প্রবলেম, এটা ইয়ে ডিপেন্ডেন্ট, টাইমস ভার্সন অফার করে। ডেটা টু, এখানে কিছু পাই, রিমুভ ডুপ্লিকেট, ফ্ল্যাশ ফিল, কনসলিডেট, রিলেশনশিপ, ভ্যালিডেশন কোথায়? আইরে আমার নিউ কোয়েরিজ, ভিউ, ডেটা, সর্ট, সর্টি, ফিল। Yes. এইখানে ডাটা ভ্যালিডেশন আইকন চিনতে পারছি না, অনেকদিন না ইউজ করার। হ্যাঁ, তাহলে ডাটা ভ্যালিডেশনের মধ্যে গিয়ে আমি একটা লিস্ট থেকে ডাটা ভ্যালিডেশন নেব, এবং সেই সোর্সটা কোথায় পাবো?
সোর্সটাকে দেখাই দিব, এখানে কোটেশন থেকে এই যে সিলেক্ট করলাম, নিয়ে নিছে। পৃষ্ঠায় যাই, তারপরে আমার রেঞ্জ নিয়ে নিছে, আমি কোন রেঞ্জ থেকে লিস্টটাকে। এরপরে আমার অলরেডি সেটা শীটের মধ্যে ইনাবল হয়ে বসে আছে। আমি যখন 2 নাম্বারে এখানে যাচ্ছি, 3 নাম্বারেও আমার এই যে তাহলে আমার ডাটাগুলো কি ছিল কোটেশনে, সোলার প্যানেল, কন্ট্রোলার, এখানে সর্টিং এর কমান্ড করে গেল, সর্টিং করতে চাইনি। এগেইন কমান্ড যেটা আছে আমি ডিলিট করে দিলাম। কমান্ড নাই হয়ে গেল, আবার একটু ট্রাই করি। আমি এখানে একটা রেঞ্জে ঠিক সেই 8টা ভ্যালু নিলাম, ডাটাতে চলে গেছি। এইটা আমার ডাটা ভ্যালিডেশন। হ্যাঁ, ডাটা ভ্যালিডেশনে আবার গেলাম, আমি অ্যালাউ করবো একটা লিস্টকে, এবং আমার সোর্সটা আমি দেখিয়ে দিতে চাই এখান থেকে। মাই সোর্স, apply these changes to other cell with the same settings. Okay. So I will সাথে সাথে লিস্টটা চলে আসার কথা ছিল। সোলার ব্যাটারি, আমি আমার মতো করে চেষ্টা করি। এটি অ্যাপ্লাই করতে চাই, লিস্ট থেকে ডাটা আনবো এবং সোর্স হবে হচ্ছে এখানকার এগুলো। এরপর আমি এরপরে যদি এরকম কন্ডিশন পাই তাহলে অ্যাপ্লাই করতে চাই। এবার আবার চলে আসছে। আমি সিঙ্গেল একটার উপরে দিলাম, সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম না, একটার উপরে দেওয়ার পরে আমি যখন এই কমান্ডটাকে নিয়ে ড্র্যাগ করব বাকি সেলগুলোর উপরেও আমার এই ড্রপ ডাউন লিস্টে কাজ করবে। যেমন আমি এখানে প্রথমে কন্ট্রোলার দিলাম, তারপরে এখানে দিলাম ব্যাটারি, তারপরে এখানে আমার চলে আসছে আমি দিব ইনভার্টার। এটাতে আমার যে সুবিধা সেটা হচ্ছে আমি সব সময় আমার বিল মেনু যখন তৈরি করব আমার বাইরের কোনো ল্যাঙ্গুয়েজ আসবে না, আমার একটা প্রি ডিফাইন্ড সেট থেকে আমি এটাকে আসলে পেয়ে যাবো। আসলে কয়েকদিন প্র্যাকটিস করা হয়, আমরা একবারে যখন সবগুলোকে সিলেক্ট করে নিতে চাইলাম, আমি আই ডোন্ট নো কেন অ্যাপ্লাই হলো না, সিঙ্গেল সেলের উপরেই সে। তাহলে আমি এখানে যে কোনো কিছু, এটা আমার এয়ার টিকেট কনফার্ম করার সময়, যেমন আমি হানিফের বাস চালাচ্ছি, অনেক এখন আমার টিকিট শেষ হয়ে যাচ্ছে, আমার এখন কয়টা টিকিট অ্যাভেলেবেল আছে, সেটা কয় নাম্বার বাসে, এগুলো সবই আসলে এভাবে আমি কি করতে পারি। আবার এই যে এখানে ড্রপ ডাউন মেনুতে অনেকগুলো নাম্বার আছে, মানে সবাই যতগুলোকে আমি রেঞ্জ সিলেক্ট করে আসছি প্রতিবার সবাই আসতেছে, তাই না?
যে ব্যাটারি এখানে দিছে, আবারও ব্যাটারি আসতেছে। কিন্তু আবার এমনও করা যায় যে একবার যখন আমি একটা ঘরকে সিলেক্ট করে নিয়ে নিব, তখন ওইটা বাদ দিয়ে বাকিগুলো ড্রপ ডাউন মেনু একবার ইউজড আপ হয়ে গেলে, একটা নাম্বার যখন একবার ইউজ হয়, এরকম অনেক সুবিধা আছে আসলে এই কমান্ড গুলোর। তাহলে আমরা বুঝতে পেরেছি, আমি যদি আবার একটু সাম আপ করি, আমার যে কোনো একটা লিস্ট থেকে আমি যে কোনো জায়গায় যদি ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই, এখানে আমি এইচ কলামের একটা ঘরে আমি চাই যে এখানে আমার যে এন্ট্রি গুলো আসবে সেটা একটা নির্দিষ্ট জায়গা থেকে আসবে, তখন আমি কি করব, আমি যাবো ডাটাতে। ডাটাতে গিয়ে এই ডাটা ভ্যালিডেশন আইকনে যাব। এখানে গিয়ে আমি সেটিংসে একটা লিস্ট থেকে ভ্যালুকে চুজ করব এবং সোর্স দিতে হবে যে কোন লিস্ট থেকে আমার ভ্যালু গুলোকে আমি নিব। তো আমি এখানে এই আইটেম গুলো যা যা আছে, আমার আইটেম গুলোকে আমি সিলেক্ট করে নিলাম, দিলেও তখন এই যে কোটেশন হচ্ছে আমার এই শিটের নাম, শিট ওয়ান এর নাম ছিল। শিট ওয়ান দিয়ে এখানে আমার ওই যে ডলার সাইন দিয়ে সে আটকে দিয়েছে, ফিক্সড করে দিয়েছে যে এই ঘর থেকেই, হ্যাঁ এই ঘর থেকেই। এই যে যেমন আমরা দুই পাশে যখন এই ডলার সাইনটাকে বসাই দিই, তখন ওই কলামের রো কলাম অনুযায়ী ওর ইন্ডেক্সিংটা ফিক্স হয়ে যায়। তো হয়ে গেল, আমার এখানে হয়ে গেছে, শুধু ওকে করতে হবে। ওকে করার সাথে সাথে আমি ওই ঘরে গিয়ে সেই নির্ধারিত, এবং এক্সেল এর বাকি নিয়মের মতো যদি কোনো একটা কমান্ড একটা ঘরে থাকে, আমি যদি ওই পুরো কলামটাকে টেনে লম্বা করে নামাই দিই, যেই পর্যন্ত নামাইছি ওই জায়গায় গিয়ে ওই একই কমান্ডে কাজ করাতে পারবো। সেক্ষেত্রে আমার পুরো লিস্ট জুড়েই আসলে ওটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তাহলে আমার কোথায় ছিল করে নাই, এই জায়গা থেকে আসতে প্রথমে নিলাম সোলার প্যানেল, তারপরে আমি কন্ট্রোলার নিলাম, কেউ নিল আর কি, কেউ যদি একটা ব্যাটারি কিনতে চায়, তারপরে তার একটা ইনভার্টার লাগবে, মানে এসি লোড চালাবে, তারপরে স্ট্রাকচার স্ট্যান্ড অ্যাঙ্গেল সেট কিনবে, সে ওয়্যারিং করবে, সেই ইনস্টলেশন একটা কস্ট দিবে। হঠাৎ করে আমি যখন এখান থেকে নিব, এখানে আমার প্রাইস গুলো আমি তখন বসাবো। তো কাজ অনেক সহজ হয়ে যায় যখন আমরা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে শিখি। থ্যাংকস ফর ওয়াচিং।